بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت رواه الترمذي আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, জীবনে আছি, হায়াতে আছি। যে রব্বুল আলামিন এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে মরণের স্মরণ। মরণের স্মরণ, মরণ, মৃত্যু, মৌত, অফাত, এটি এমন একটি বিষয়, এমন একটি শব্দ যা আমাদের প্রত্যেককে পাকড়াও করবেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, চাখবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, অসুখ হলে কত রকমের ঔষধ খাচ্ছ, মৃত্যু হবে বলে ওই জায়গায় যাচ্ছ না, অমুক জায়গায় যাচ্ছ না, অমুক কাজ করছো না, এটা খাচ্ছ না, এটা করছো না, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। অপর আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পেয়ে বসবে, গ্রাস করবে। যদিও তুমি সুরক্ষিত দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, শত নিরাপত্তার ভিতরে অবস্থান করো না কেন। আমাদের সমাজের মাঝে মাঝে কাউকে নিরাপত্তার মারাত্মক অনেক ব্যবস্থা নেওয়া হয়, বলা হয় 3 স্তর নিরাপত্তা দেওয়া হয়েছে, এমন শব্দ প্রয়োগ করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে। তার মানে সুই ঢোকারও সুযোগ এখানে নেই।
কিন্তু মৃত্যু যখন এসে যাবে এ সকল কোনো নিরাপত্তার কাজ করবে না। চতুর্দিক দিয়ে নিরাপত্তার বলয় থাকবে, চতুর্দিক দিয়ে নিশ্চিদ্র আপনার নিরাপত্তার দাবিও থাকবে, কিন্তু এর মধ্য থেকেই যা চলে যাওয়ার তা চলে যাবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না। এই ক্ষেত্রে কোনো নিরাপত্তা কাজে আসবে না। যার যখন সময় হয় তার তখনই বিদায় হয়, চোখের একটি পলক এদিকে আর ওদিকে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি কওমিন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি উম্মাহ, জাতি, ব্যক্তি, আত্মা, তাদের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে। ফাইদা জাআ আজালুহা, সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত বলা যায় চোখের পলক উপরে আর নিচে হবে না। যার প্রাণবায়ুটা চোখ লেগে গেলেই চলে যাবে, এই সময়ই চলে যাবে। যার প্রাণবায়ুটা চোখ খুললে চলে যাবে, তারটা ওই সময়ই চলে যাবে, সামান্যতম বিলম্ব করা হবে না। এই মৃত্যুর স্মরণ বেশি বেশি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সুখের মূলে, আনন্দ ভোগবিলাসের মূলে কুঠারাঘাতকারী, নস্যাৎকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। হাদিসটি তিরমিজিতে আছে এবং হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। মৃত্যুর স্মরণ যদি আমরা কেউ যথাযথভাবে করি, তাহলে সেই লোকের দ্বারা কোনো রকমের অন্যায় অপকর্ম হওয়া সম্ভব নয়, এবং তার ইবাদতে কোনো রকম ফাঁকিবাজি করাও সম্ভব নয়। যেমন আজকে আমরা জুমার সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই বিশ্বাসটুকু মনের ভিতরে রাখি যে আজকের জুমার সালাতটাই আমার জীবনের শেষ সালাত, ডানে আর বামে সালাম ফিরিয়ে দিব, আমার রূহটা কবজা হয়ে যাবে, তাহলে বলুন তো আমাদের এই সালাতের ধরনটা, কোয়ালিটিটা কেমন হবে? দাঁড়াবো তো আর রুকুতে যেতে মন চাইবে না, রুকুতে যাব তো আর উঠতেই মন চাইবে না, আবার সাজদায় যাব তো দুনিয়ার গুনাহ খাতা অপকর্ম যা আছে জীবনের, জানা অজানা মনের ভিতরে সব ভেসে উঠবে। আর আল্লাহর কাছে আমরা কিভাবে কান্না শুরু করে দিব, যেই তো আর মাত্র সামান্য কয়েকটা মিনিট আছে। তো এইভাবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, তাহলে আমাদের ইবাদতের কোয়ালিটিটা, ধরনটা, মানটা অনেক উচ্চাঙ্গের হবে, অনেক সুন্দর হবে আমাদের ইবাদতের মানটা। অনুরূপভাবে একজন পাপী যদি মরণের কথা স্মরণ করে, একজন ঘুষখোর, সুদখোর, তিনি যদি এই বিশ্বাসটা করেন যে সুদের টাকা, ঘুষের টাকা হাতে নেওয়া মাত্র আমার জীবনটা চলে যাবে, তাহলে এই লোকটা কোনোদিনও সুদের টাকা হাতে নিবে না। কারণ এটা বাড়িতে পৌঁছাইতে পারলে তাও নয়, বোঝা যেত যে বাড়িতে পৌঁছাইছে, ছেলে মেয়ে খাবে, কিন্তু এই মুহূর্তে আমার চলে যেতে পারে, তাহলে সুদের টাকা নিবে না। একজন চোর যদি মনে করে যে চুরি করে আনার পরে পকেটে টাকাটা নিব আর আমার জীবনটা চলে যাবে, তাহলে এরও কোনোদিনও চুরি করতে পারে না। লাভটা কি চুরি করে? না নিজে খেতে পারলাম, না বাড়িতে পৌঁছাইতে পারলাম, কোনোটাই তো না, তাহলে সে লোক কোনোদিনও চুরি করবে না। চরিত্রহীন ব্যক্তি যদি মনে করে আজ রাত্রে এই মুহূর্তে আমার জীবন চলে যেতে পারে, তাহলে তার দ্বারাও এই ধরনের কাজ সম্ভব নয়। এইভাবে যদি আমরা মরণকে যেভাবে স্মরণ করা উচিত সেইভাবে স্মরণ করি, তাহলে আমরা অনেক পাপকর্ম থেকে বিরত থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রশ্নটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য হতে কে উত্তম শ্রেষ্ঠ আমল করতে পারে, এই জিনিসটা জানার জন্য, অবগত হওয়ার জন্য, পরখ করার জন্যই আমি জীবন এবং মরণকেই সৃষ্টি করেছি। একটি গল্পে বলা হয় যে একজন বাদশাহ, একজন রাজা, তার সবসময় পাপ হয়ে যায়। তিনি জানেন পাপ করা ভালো নয়, মন্দ কাজ, আল্লাহদ্রোহী কাজ, বাঁচারও চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই পাপ থেকে বাঁচতে পারেন না। তো একজন আলেমের শরণাপন্ন হলেন যে আমাকে কিছু ব্যবস্থাপনা দিন, যাতে করে আমি এই ধরনের অপকর্ম থেকে, পাপ থেকে বিরত হতে পারি। তো আলেম তাকে বললেন, আপনি বেশি বেশি, কমপক্ষে দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। তো রাজামশাই একটা তসবিহ বানিয়ে নিয়েছেন 100 দানার।
বর্তমানে আমাদের তো তসবিহ আমরা সবাই বুঝি। আমরা আজকে ওই চিরস্থায়ী তসবিহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আঙ্গুলে দিয়ে দিয়েছিলেন সেটাকে বর্জন করেছি, করে বিকল্প তসবিহ হাতে নিয়েছি, যেটা আমার কবরে যাবে না। আর আমার হাতে যে তসবিহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন সেটা তো আমার সাথে কবরে যাওয়ার কথা ছিল, তাই না? কবরে যাবে ইনশাআল্লাহ। এবং এগুলো জিজ্ঞাসিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তসবিহ দিয়ে আমরা জপি, এটাতে জপতে বলেননি। তিনি বলেছেন ওয়াকিদনা বিল আনামিল, এই যে পোরগুলো আছে এই পোরগুলো তোমরা জপতে থাকো। কেন? ফাইন্নাহুন্না মাসউলাত, এরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, জিজ্ঞেস করা হবে এদেরকে, তোমাদের কি ব্যবহার করা হয়েছিল? অমুস্তান্তিকাত, তাদের কাছে কথা বলা চাওয়া হবে, বলতে বলা হবে, তারা বলবে হ্যাঁ আমাকে ব্যবহার করা হয়েছে, এই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে। তা আমরা সবসময় শুধু বিকল্পর দিকে যাই। এবং তারা তসবিহতে জিকির আজকার করেন, তারা বেশিরভাগই বেখেয়াল জিকির আজকার করেন, মন এরকম থাকে না। আর গাফিল হৃদয়ের জিকির আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের চিরস্থায়ী যে তসবিহ আল্লাহ হাতে দিয়েছেন সেটা তারাই গুনবো। তো রাজামশাই তিনি একটা তসবিহ বানিয়ে নিয়েছেন, সিংহাসনে বসেই খুব দ্রুত জপতে থাকেন, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমার মরণ হবে, আমাকে মরণ হবে, আমার মরণ হবে, এরকম করে যতবার 100 বার 200 বার যা হয় বলে আবার সিংহাসনের তসবিহটা রেখে দেন। তো এইভাবে জিকির আজকার বেশ কিছুদিন করলেন, তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তা আবার আলেমকে ডেকেছেন যে আপনি কি ব্যবস্থাপনা দিলেন, এতে তো আমার কোনোই উপকার হয় না। এখন আলেম দেখলেন সব জায়গায় ফতুয়া সব রকম দেওয়া যায় না, অনেক সময় একই মাসআলা কৌশল করে দিতে হয়। যেমন হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে একজন এসে জিজ্ঞেস করলেন যে হত্যা করলে কি তার ক্ষমা নাই? বলেন না, ক্ষমা নেই। কিছুক্ষণ পরে আরেকজন এসে জিজ্ঞেস করলেন হত্যা করলে কি ক্ষমা নাই? বলে হ্যাঁ ক্ষমা আছে। ছাত্ররা জিজ্ঞেস করলেন, প্রশ্ন একই, উত্তর দুই রকম দিলেন। ওস্তাদ ব্যাপার স্যাপার কি? কারণ আছে। প্রথম যে জিজ্ঞেস করেছে ও আমার কাছ থেকে ফতুয়া নিয়েই মারতে যাবে, ক্ষমা যেহেতু আছেই মেরেই লই, ওটা উনি বুঝে ফেলেছেন, প্রশ্নের ধরন থেকে বুঝে ফেলেছেন ও আমার কাছ থেকে ফতুয়া নিয়েই মারতে যাবে, কাজে ওরে বলছি থামো, ক্ষমা নাই, কাজে এগুলো করা যাবে না। দ্বিতীয়বার যে প্রশ্ন করেছে ও তো অলরেডি কামটা সারছে, ও সেরে অনুতপ্ত হয়ে বলছে আমার কি কোনো ক্ষমা নাই? ওর সুরই আমি বুঝে ফেলেছি ও তো কামটা সেরে ফেলেছে। তো ওকে বলেছে হ্যাঁ অসুবিধা নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, এই জন্য ওকে ওইরকম ফতুয়া দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে জিজ্ঞেস করলেন সম অবস্থায় কি চুমু দেওয়া যায়? হ্যাঁ যায়। আরেকজন এসে জিজ্ঞেস করলেন সম অবস্থায় কি চুমু দেওয়া যায়? না, যায় না। প্রথম যাকে অনুমতি দিলেন উনি হচ্ছেন বৃদ্ধ মানুষ, ওটার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম, এই জন্য ওটার অনুমতি হয়েছে। আর পরে যেটা অনুমতি চেয়েছেন ওটা যুবক মানুষ, এই ভূমিকাতে গিয়ে মূলে চলে যেতে পারে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জায়েজ নাই। তার মানে তোমার জন্য এটা জায়েজ নাই, ওই বুড়ো মানুষটার জন্য এটা জায়েজ আছে। প্রশ্ন একই, উত্তর কৌশল করে বিভিন্ন রকম অবস্থা পরিবেশ বুঝে দিতে হয়। এখন আলেম দেখছেন যে যদি আমি এখন এই কথা বলি বাদশাকে যে আমার ব্যবস্থাপনা ঠিক আছে, সমস্যা আপনি, তাহলে তো আমারই কল্লা মাটিতে পড়ে। হ্যাঁ আমার সমস্যা মানে তোমার ওষুধের সমস্যা, আমার কি সমস্যা আমি তো বলছি। এই জন্য আলেম কৌশল অবলম্বন করলেন। কথায় কথায় গল্প মনে পড়ে যায়। তো একবার এক বাঘ, সিংহ আর শিয়ালে মিলে কয়েকটা শিকার করেছে। একটা গরু, একটা ছাগল আর একটা খরগোশ, তিনজনে মিলে ও যৌথ অভিযানে এই তিনটা পশু শিকার করেছে। সিংহ বলছে যে দেখো আমার কিন্তু ইনসাফ ভিত্তিক ভাগ না হলে খাওয়ার অভ্যাস নাই, কাজেই আগে সুষ্ঠু বন্টন হোক, কে কোনটা খাবে, কিভাবে খাবে, তারপরে আমরা খাওয়া দাওয়াতে যাব। সিংহ বাঘকে বলছে তুই ভাগটা কর। রাজামশাইয়ের ভাগের আর কি আছে, বোঝাই তো তাই কেমনে কি করতে হবে, আপনি বনের রাজা, আপনি বড়, আপনি গরুটা খাবেন, আর আমি মেজো, আমি ছাগলটা খাই, আর শিয়ালে ছোট, ও খরগোশটা খাক। তো এই ভাগ যখন করেছে, সিংহে একটা পটাং করে বাঘের গালে থাপ্পড় দিছে, এত বড় জুলুম বেইনসাফি ভাগ তোরে কে শিখাইছে? বাঘ ছিটকে গিয়া দূরে গিয়া পড়ছে। এখন সিংহ কয় এই শিয়াল তুই ভাগ করতো। কয় রাজা মশাই এখানে ভাগাভাগির আর কি আছে, সকালবেলা খরগোশটা দিয়ে নাস্তা করবেন, দুপুরবেলা গরুটা দিয়ে দুপুরে খাবার সারবেন, আর রাত্রিবেলায় ছাগলটা দিয়ে রাতের খাবার খাবেন। তো বাঘে খুব খুশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ইনসাফ ভিত্তিক ভাগ তোরে কে শিখাইছে? ওই যে আগে বাঘকে থাপ্পড় দিয়েছেন তো, ওতে আমার শিক্ষা হয়ে গেছে যে কেমনে ভাগটা করতে হবে। তো বিষয়টা হলো এরকম
এখন বাদশা বা আলেম দেখছেন যে এখন যদি আমি এই কথা বলি যে আমি আমার ঔষধ ঠিক আপনি সমস্যা, তাহলে তো আমার কল্লা যায়। কাজে উনি কৌশল অবলম্বন করে বলেন, রাজামশাই আপনার রাজবন্দীদের ভিতরে কি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন? বলে হ্যাঁ আছেন। একজনকে একটু ডাকেন। একজনকে ডেকে আনা হলো। রাজার অনুমতি নিয়ে বললেন যে আজ রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি হবে, যাও একে নিয়ে যাও, যা যা খেতে চায় যা যা মন চায় করে লও। লোকটাকে একটা আবদ্ধ ঘরের ভিতরে রাখা হয়েছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে চলছে। আমাকে মরতে হবে, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। বারবার ঘড়ি দেখে আর শুধু মৃত্যুর কথা স্মরণ করে, এই তো আর কিছুক্ষণ পরে আমার মরণ হবে। তার সামনে পোলাও, কোরমা, আপেল, যত রকমের দামি দামি ফল ফ্রুট রয়েছে সব উপস্থাপন করা হলো, কোনোটাতে সে হাত দেয় না। মদের গ্লাস তার সামনে, উন্নত মানের মদ দেওয়া হলো, মদে সে হাত দেয় না। এই তো আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমাকে মরতে হবে, এই তো 12টা 1 মিনিট, আর কয়েক ঘন্টা আছে। এরপরে পরমা সুন্দরী নারী তার সামনে দেওয়া হলো, মরেই যাবা, একটু বিনোদনটা করেই যাও। তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, চেয়েও দেখলো না সে লোকটা। এরকমভাবে যতগুলো অন্যায় তার সামনে উপস্থাপন করা হয়েছে কোনোটাতে সে টাচ করছে না। তার একটাই চিন্তা ভাবনা, এই তো আর কয়েক ঘন্টা আছে সময়, এর মধ্যে আমাকে চলে যেতে হবে। মার বুক ভাঙা কান্না কে ঠেকাবে? আমার স্ত্রীর কান্না কে দেখবে? আমার ছেলেটার কি হবে? আমার মেয়েটার কি হবে? এইভাবে নিজের জীবনের যাবতীয় গুনাহ খাতা স্মরণ করছেন, আর কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভেয়ে ঝরঝর করে পানি মাটিতে পড়ছে। আর আলেম আবার করেছেন একটা জানালা দিয়ে, ছিদ্র দিয়ে রাজামশাইকে পর্যবেক্ষণ করতে বলেছিলেন যে দেখুন তো অবস্থাটা কি। তো রাজামশাইও দেখলেন যে না, লোকটা তো কোনো অন্যায় কাজ করলো না। যখন মোটামুটি এই নাটকটা শেষ হয়ে গেল, আলেম বললেন কি দেখলেন রাজামশাই? কয় হ্যাঁ দেখলাম, বুঝলাম মৃত্যুকে কেমনে স্মরণ করতে হয়। আমিও মৃত্যুকে স্মরণ করছিলাম, সেও মৃত্যুকে স্মরণ করেছে, কিন্তু আমার স্মরণ আমাকে পাপ থেকে বারণ করেনি, কিন্তু ওর কেমনে স্মরণ করলো যে ওর স্মরণ পাপ থেকে তাকে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এইটার না মনস্মরণ, এটা না যে আমাকে মরতে হবে, শুধু তসবিতে জপলাম, হৃদয় মন দিয়ে করলাম না, এই ধরনের মরণের স্মরণ আমাদের কোনো কাজে আসবে না। যেভাবে প্রকৃতপক্ষে যেভাবে স্মরণ করতে হয় সেইভাবেই আমাদের স্মরণ করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বিশ্বাস করি মরণ একদিন আমাদের আসবে এবং যে কোনো সময় আসবে, এবং আমরা বিশ্বাস করি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আর 2 বছর বাঁচবেন কে কে, একটু নিশ্চিত করে বলুন তো দেখি। বাড়ি গাড়ি তো অনেক করেছেন, এই মোটামুটি ভোগবিলাসে আর 2 বছর নিশ্চিতভাবে 2 বছর কে কে থাকবেন? আপনারা সবাই বলবেন না, এইভাবে নিশ্চিতভাবে বলা যায় না। 2 মাস কে কে থাকবেন? এই শিরিটোলার মানুষ যারা মসজিদে আছেন 2 মাস আর বেঁচে থাকবেন নিশ্চয়তার সাথে কেউ বলতে পারবো? আমরা পারবো না। 2 সপ্তাহ পারবো না, 2 দিন না, 2 ঘন্টা তারও গ্যারান্টি নাই, 2 মিনিট তারও কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। কি রিস্কের ভিতরে আমাদের জীবন, কি রিস্কের ভিতরে আমাদের জীবন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমরা চলে যেতে পারি। তাহলে আমরা বিশ্বাস করছি একদিক দিয়ে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার প্রাণবায়ু, আমার রুহটা বের হয়ে যেতে পারে। এই যদি কারো বিশ্বাস হয়, তাহলে তার কর্মটা কেমন হওয়ার কথা ছিল? কারণ মানুষের বিশ্বাসের সাথে কর্মের ওতপ্রোত সম্পর্ক আছে। এই যে আজকে জুমার মসজিদে এসে গেছেন, অনেকেই অনেক আগে আসছেন, তার টার্গেট প্রথম কাতারটা দখল করতে হবে। তাহলে যে লোকটা এই টার্গেট নিয়েছেন সে তো 11:15 আসলে এই জায়গাটা পাওয়া মুশকিল হয়ে যাবে। তার টার্গেট যেহেতু প্রথম কাতার, ওনাকে অনেক আগেই আসতে হবে। তাহলে টার্গেট যেমন হবে, বিশ্বাস যেমন হবে, কর্মটা তেমন হবে। এখন আমরা অনেকেই মসজিদে এসেছি, অনেকেই দোকানপাট খুলে বসে আছেন, যাই খতিব সাহেব বকবক করবে, ওটা শেষ হোক তারপরে আমি আসতেছি। ওনার টার্গেটই তো ওই রকম, তার কাজে ওনার কর্মপ্রেরণাটাও ওই রকমই হবে। যিনি যেমন টার্গেট নেবেন, বিশ্বাস করবেন, তার কর্মপ্রেরণাটা সেরকম হবে, টার্গেট লক্ষ্য উদ্দেশ্য সেরকম হবে। তাহলে আমরা বিশ্বাস করছি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কিন্তু যদি ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আসেন সলাতে আসুন, সলাত পড়ুন, হ্যাঁ ভাই পড়বো, এই আর 2-1 বছরের মধ্যেই শুরু করব। একদিকে বিশ্বাস করলাম যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু কর্মের টার্গেট, সলাতের টার্গেট 2 বছর পরে শুরু করবেন।
যদি বলি ভাই হজ তো ফরজ হয়ে গেছে, করা দরকার, এই আর সামান্য কিছু ব্যবসা বাণিজ্য করে লই, তারপরে একবারে হজটা করে বসে যাবো, এই ধরনের ব্যবসা বাণিজ্য আর করবো না। বিশ্বাস করলেন যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে, হজের টার্গেট নিলেন 2020 সালে, তাহলে নিশ্চয়ই এই যে বিশ্বাসের সাথে কর্মের কোনো মিল নাই। দাড়িটা ভাই কেন রাখছেন না? এটা তো একটা ফরজ, সালাত যেমন ফরজ এটাও তেমনই ফরজ। আমরা অনেক সময় সুন্নাত বলে বিষয়টাকে হালকা করে ফেলেছি, কিন্তু আল্লাহ এবং তার রসুল যেটা আদেশ করেন সেটা ফরজ হয়ে যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদেশ করেছেন ওয়াফুল্লোহা, অরফুল্লোহা, অফিরুল্লোহা, বাড়াও, ছেড়ে দাও, মাফ করে দাও, আপন অবস্থায় রেখে দাও, নির্দেশ করেছেন। নবী এবং আল্লাহ যেটা নির্দেশ করেন সেটা ফরজ হয়, যতক্ষণ না প্রাসঙ্গিক কোনো কারণে ওটা হালকা করা হয়। কিন্তু এখানে হালকা কোনোভাবেই করা হয় নাই, বরং আরও শক্তিশালী করা হয়েছে। নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করিও না, তো নারীদের এটা থাকে না, পুরুষের এটা থাকবে না কেন? নারীর এই অলঙ্কারটা নাই বলেই তো সে আলাদা একটা বিকল্প গলার হার ঝুলায়, ওর নাই যে অলঙ্কার। আর পুরুষের অলঙ্কারটা আছে, এর হার লাগে না, এর তো হার আল্লাহ দিয়েই দিয়েছেন। সুতরাং পুরুষের হার লাগে না, নারীর হার লাগে, যেহেতু ওটা নাই এই জন্য বিকল্প হার লাগে। তো যদি একজন ভাইকে বলেন ভাই এটা রাখা দরকার, তখন অনেকেই বলবেন কি হ্যাঁ রাখবো, মেয়েটা বড় হচ্ছে তো বিয়েটা দেই। এখন বিয়ে দিলে জামাই বলবে শ্বশুরের বয়স বেশি, দাঁড়িয়ে রাখলে জামাই বলবে শ্বশুরের বয়স বেশি। এই জন্য আমরা বিলম্ব করলাম। আমরা বলতে চাচ্ছি যে আমরা বিশ্বাস করছি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আর ইবাদতটা আমি করব তার টার্গেট রাখছি 2-3 বছর পর পর এটা শুরু করব। তাহলে আমার বিশ্বাসের সাথে টার্গেটের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে প্রকৃত বিশ্বাস করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। মৃত্যুটা কি জিনিস? মৃত্যুটা কি? স্বাভাবিক মৃত্যুবরণ আমরা যারা করি সেটা কী রকম? শরীরের সব কিছু যা আছে তাই তো অবিকল থাকে, কোনো কিছুর ঘাটতি হয় না, কি যেন বের হয়ে যায়, কি যেন বের হয়ে যায়, আর এই দেহটা চলে না। এই কি বের হয়ে গেল? এই রূহটার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে রূহটা কি জিনিস, কোথায় থাকে, কিভাবে থাকে, কোনো কিছু বোঝাও যায় না, কেমনে আসে কেমনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ মাত্র। অর্থাৎ আমি আপনি মাতৃগর্ভে যখন আসলাম, মায়ের গর্ভে যখন আমার আপনার বয়স 4 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন এই যে অমুক মার গর্ভে একটা দেহ আছে, একটা বগি আছে, ও চলতে পারছে না, ওকে গিয়ে ইঞ্জিনটা লাগিয়ে দাও। তার মানে ট্রেনের যেমন পড়ে থাকে, বগি পড়ে থাকে, ইঞ্জিনটা টান লাগিয়ে দিলে তারপর টান দিলে বগি যায়। তা আমার আপনার দেহটা হলো বগি, ইঞ্জিন ছাড়া বগি এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বগিটা ওখানে পড়ে আছে, অমুক মায়ের পেটের ভিতরে আছে, ওর একটু রুহটু দিয়ে মেশিনটা লাগিয়ে বের করার ব্যবস্থা করো। তা আমার গায়ে আপনাদের শরীরে ইঞ্জিনটা সেট করে দিলেন। এরপর আবার দুনিয়াতে আসার পরে যখন সময় শেষ হয়ে যাবে, মেয়াদ যখন শেষ হয়ে যাবে, টফিজে যখন এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন এই ইঞ্জিন, আব্দুল্লাহর ভিতরে যে ইঞ্জিনটা আসলে বের হয়ে আসো, তোমার সময় শেষ। রুহটা চলে যাবে, ইঞ্জিনটা চলে যাবে, আমার আপনার দেহটা ওই বগির মতো নিথর দেহের মতো পড়ে থাকবে, এর আর কোনোই আস্ফালন থাকবে না, কোনোই দাপট থাকবে না। ট্রেনের বগি থেকে ইঞ্জিনকে আলাদা করলেও তো বগির দাম আছে, কারণ বগিটা লোহা দিয়ে তৈরি করা, ও কেজি দরে বিক্রি করলেও তো হাজার হাজার টাকা। আর আপনার আমার দেহ থেকে ইঞ্জিনটা আলাদা হয়ে গেলে আমি আপনি এমনই অপদার্থ হয়ে যায় যে কেজি দরেও বিক্রি করা যায় না। এ দুনিয়া তো রাখার কোনো ব্যবস্থা নাই, তাড়াতাড়ি মাটি খুঁড়ে নিচে ঢুকাইতে হবে। তাহলে আমার আপনার মূল্যটা কি? ওই ইঞ্জিনের মূল্য যা, তাই আমার আপনার দেহের আসলে কোনো তেমন মূল্য নাই। এই যখন আল্লাহর অর্ডার হবে, এই প্রাণবায়ু চলে যাবে, আমি আপনি নিথর দেহের মতো পড়ে থাকবো, এই তো মসজিদে, এই তো বাড়িতেই পড়ে থাকবো, নিজের জামাটা খোলার মতো যোগ্যতা থাকবে না, নিজের গোসলটা নিজে আর দিতে পারবো না। প্রতিবেশী দয়া করে মায়া করে যদি আমার একটু গোসল করায়, যদি আমার গায়ের পুরাতন কাপড় খুলে নতুন কাপড়, কাফনে কাপড় পরায়, কষ্ট করে তারা যদি একটু কাঁধে করে নিয়ে আমার বাড়িতে, আসল বাড়ি যেটা কবর আছে ওখানে নিয়ে যায়, একটু দয়া মায়া করে যদি আস্তে করে নামায়,
তারপরে ঢাকনা দেয়, তাহলে এই বিষয়গুলো আমার দ্বারা সম্ভব। না হলে আমার যতই ক্ষমতা শক্তি আগে থাক না কেন, আজ আমি নিতান্তই পরনির্ভরশীল হয়ে গিয়েছি, আমার কোনো দাপট আর ক্ষমতা টিকবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, এই রুহটা কি জিনিস? এই রুহের কিন্তু আকার আছে, আকৃতি আছে, দেহ আছে, বডি আছে। এর ডাক বোঝে, সম্বোধন বোঝে, ডাকে সাড়া দেয়, এই ঢুকতে পারে, বের হতে পারে, এই সব যোগ্যতা কিন্তু রুহের আছে, কিন্তু আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না। আজ বর্তমান বিশ্বে এত উন্নত মানের প্রযুক্তি এবং এক্সরে মেশিনের আবির্ভাব ঘটেছে যে শরীরের যে কোনো জায়গায় এক্সরে করলে আপনার শরীরের কোথাও সমস্যা আছে কিনা, স্পট পড়েছে কিনা, এক্সরে মেশিন ধরে দিতে পারে। আপনার রানের উপরে একটা সমস্যা, এক্সরে করবেন, প্রকাশ পেয়ে যাবে। আগে এক সময় বলা হতো কাপড়টা একটু সরান, এখন এত উন্নত মানের মেশিন কাপড় সরাতেও বলে না। এই জাপানি টরে এটা থাক, নিচে জিন্সের প্যান্ট ওটাও ঠিকই আছে, তারপরে চামড়া, তারপরে গোস্তের পুরাটাই রক্ত দিয়ে ভরা, তারপরে আবার শিরা উপশিরা, তারপরে আবার হাড্ডির সাথে প্লাস্টিকের মতো একটা প্রলেপও আল্লাহ দিয়ে রাখছেন, এরপরে হাড্ডি, তারপরে ক্যালসিয়াম। এক্সরে মেশিনে ওই ক্যালসিয়ামের ভিতরে কোনো স্পট পড়েছে কিনা সেটাও ধরে দিতে পারছে। সুবহানাল্লাহ, কি উন্নত মানের মেশিন আমাদের সামনে আসলো। কিন্তু 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 এই তো দেহের ভিতরে, 3.5 হাত বডির ভিতরে আর একটা জিনিসও তো থাকে, ওই যে রুহটা। এই রুহটা শরীরে কোন জায়গায় কিভাবে থাকে কোনো এক্সরে মেশিন ধরে দিতে পারলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই রুহটা, এর আকার আকৃতি আর সবই আছে। এই রুহের যে আকার আকৃতি আছে তার প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার এক লাশকে দাফন করার জন্য বাকি কবরস্থানে গেলেন। সেখানে গিয়ে কবরটা এখনো খোঁড়া সম্পন্ন হয়নি, লাশটা রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সাহাবারাও বসলেন। এমন নীরবতা বিরাজ করছে যে একটা সুই পড়লেও যেন বোঝা যাবে যে সুইটা পড়লো। সাহাবারা খুব নীরব। এই নীরবতা ভেঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠালেন এবং বললেন, সাহাবারা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবারা বললেন, আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, 3 বার কথাটা বললেন। সাহাবারা তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। সাহাবারা আবার 3 বার বললেন, আউযু বিল্লাহি মিন আযাবিন নার, 3 বার এটাও বললেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুন বিদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামস। এটা লম্বা হাদিসের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুমিন বান্দা যখন দুনিয়ার বাহন ছেড়ে দিয়ে আখিরাতের বাহনের দিকে যাত্রা পা বাড়ায়, দুনিয়ার বিমান ছেড়ে দিয়ে আখিরাতের বিমানে ওঠে, তাহলে এখানে একটা ট্রানজিট আছে, হ্যাঁ, যানবাহনের পরিবর্তনের ব্যবস্থা। দুনিয়ার মানে দুনিয়াকে ত্যাগ করে আখিরাতের দিকে যখন আপনি আমি যাত্রা শুরু করব, মাঝখানে এই বাহন ছেড়ে দিয়ে আর এক বাহনে আমাদেরকে উঠতে হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুমূর্ষ ব্যক্তি যখন এই অবস্থায় হয়ে যায় যে দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে, এমন অবস্থাতে ফেরেশতারা, অগণিত অসংখ্য ফেরেশতারা তার চতুর্পাশ দিয়ে অবস্থান নেয় এবং এই ফেরেশতাগুলোর আকৃতি, চেহারা খুবই সুন্দর। পরনে তাদের ধবধবে সাদা পোশাক, গায়ে তাদের সুগন্ধি, খুব সুন্দর ঘ্রাণ এবং চেহারাটা খুব সুন্দর। তারা কি নিয়ে আসছেন? জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছেন, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসছেন, কারণ এটা ভিআইপি মেহমান, তাকে আমরা নিয়ে যাব, আদর মানে সম্ভাষণ জানিয়ে তাকে নিয়ে যাবেন। তারা বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ্দাল বসর, তার চোখের পলক যতদূর যায় ততদূরই শুধু এই ফেরেশতাকে তিনি দেখতে পান, মুমূর্ষ ব্যক্তি দেখতে পান। হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কই এই মাইয়েতের আশপাশে তো আমরাই বসে থাকি, এখানে ফেরেশতা দাঁড়াবে কোথায়, বসবে কোথায়, জায়গাই তো নাই। এটা হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এটার উত্তর আমরা এভাবে বলতে পারি, আমরা যখন রাত্রিবেলায় বা দিনের বেলায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, ঘরের ভিতরে কে কে আছেন, হয়তো আপনার বিবি আছেন, ছোট বাচ্চা দিয়ে একজন আছে সাথে, আপনি স্বপ্ন দেখছেন যে আমাকে অনেক মানুষ নিয়ে যাচ্ছে কোথায় যেন, অথচ ঘরের ভিতরে আপনার কে আছেন? শুধু বিবি আর ছেলে মেয়েটাই তো আছেন। আপনি স্বপ্নের ভিতরে দেখছেন অনেক মানুষ,
বাস্তবে কিন্তু এই ঘরের ভিতরে এত মানুষ নাই, কিন্তু আপনি দেখলেন কিভাবে? তাহলে বাস্তবে তো এই কয়জনই, কিন্তু আপনি দেখলেন অনেক মানুষ। এছাড়া এটা স্বপ্নের কথা বলে স্বপ্নে তো হয়েই থাকে, বাস্তবেও দেখুন। এই যে আমরা এখন মসজিদের ভিতরে অবস্থান করছি, প্রত্যেকের কাছে মোবাইল আছে, প্রত্যেকের কাছে নেটওয়ার্ক আছে না নেই? এই পুরো মসজিদটা আপনার নেটওয়ার্ক দিয়ে ভরা আছে। আপনার বাংলালিংক সিম, তারও নেটওয়ার্ক আছে, কারো গ্রামীণ, তারও নেটওয়ার্ক আছে। প্রত্যেকের কাছে নেটওয়ার্ক দিয়ে আমাদের পুরো এলাকাটা ভরে আছে, কিন্তু আমরা কি দেখতে পাই নেটওয়ার্কটা? পুরো এলাকা ভরে আছে নেটওয়ার্ক, কিন্তু আমরা দেখতে পাই না। কেন? এটা হচ্ছে আলোক রশ্মি, এটাকে দেখা যায় না। ও আমার মোবাইল থেকে কথাটা নিয়ে টাওয়ারে পৌঁছে দেয়, কত দ্রুত পৌঁছে দেয় আর নিয়ে আসে, সেকেন্ডও লাগে না, সময় লাগে না, এত দ্রুত নিয়ে যাচ্ছে, নিয়ে পৌঁছে দিচ্ছে। এরা আলোক রশ্মি, এরা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আমার চোখে আপনার চোখে পড়ে না। তেমনি ফেরেশতারা হচ্ছে আলোক রশ্মি, তারা নূর আর নূর। আমরা যেমন এই নূরকে দেখি না, নেটওয়ার্ক যে একটা নূর, আলো, এই আলোক রশ্মি অতি হাই পাওয়ারের হওয়ার কারণে আমাদের চোখে ধরা পড়ে না, তেমনি ফেরেশতারা এরকম হাই পাওয়ারের আলোক রশ্মি, নূর, তারা এখান দিয়েই থাকবে। যিনি দেখার তিনি দেখবেন, আমরা কেউ দেখব না। তো এরকম ফেরেশতারা বসে থাকেন। এমন সময় মালাকুল মউত এসে সাদর সম্ভাষণ করে ওই মুমূর্ষ ব্যক্তির রূহটাকে আহ্বান করেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আপনি বেরিয়ে আসুন আপনার রবের ক্ষমার দিকে এবং সন্তুষ্টির দিকে আপনি বেরিয়ে আসুন। সঙ্গে সঙ্গে রূহটা এত অনায়াসে বের হয়ে মালাকুল মউতের হাতে গিয়ে পড়ে। ডাক দিয়েছে, রূহর ডাক বোঝে, এবার মালাকুল মউতের হাতে গিয়ে পড়ে। তাহলে বোঝা যাচ্ছে কি, রূহ সম্বোধন বোঝার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন এবং সে যাওয়া আসাও করতে পারে। মালাকুল মউতের হাতে গিয়ে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে ওই যে ফেরেশতারা জান্নাত থেকে কাফন নিয়ে আসছেন, তারা মালাকুল মউতের হাত থেকে তাড়াতাড়ি করে তাদের ওই জান্নাতি সুগন্ধি এবং আপনার কাফনি কাপড়ের ভিতরে জড়িয়ে তাড়াতাড়ি আসমানের দিকে তারা রওনা করেন। ভিআইপি মেহমান আকাশ সফরে যাত্রা শুরু করলেন। আল্লাহু আকবার। এই আশপাশে যত ফেরেশতারা আছেন তারা এর সুঘ্রাণে মুগ্ধ হয়ে আবেদন করতে থাকেন, এই রূহটা কে, কার নাম কি, বাবার নাম কি জিজ্ঞেস করেন এবং বলে মেহেরবানি করে একটু আমাদের আমাদের রাস্তা দিয়ে নিয়ে যান, আমরাও তার থেকে একটু সুঘ্রাণ গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই রূহটা যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান খুলে দেওয়া হয়, দরজা উপরে উঠে যায়। এই প্রথম আসমানের যত ফেরেশতা আছেন সবাই শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ওনাকে ওই আগের পরবর্তী আসমানে না পৌঁছা পর্যন্ত এরা পিছনে পিছনে যেতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে 7 আসমানের নিচে যখন রূহটা পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন যে এটার নামটা, এই রূহের নামটা ওই যে ইল্লিয়িন জান্নাতের যে একটা রেজিস্টার বুক আছে, খাতা আছে, দফতর আছে, সিরিয়াল আছে, ওই সিরিয়ালে ওইটার নামটা লিখে রাখো। আর এই রূহটাকে আবার সসম্মানে কবরে ফেরত দাও, কারণ আমি এই কবরতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই কিছুদিন রাখবো, আবার এখান থেকেই তোমাদেরকে জীবিত করব। তাহলে এই হাদিসের দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি রূহের কি আছে, আকার আকৃতি আছে, এ সম্বোধন বোঝে। অনুরূপভাবে পাপিষ্ঠ মানুষকে যদি রূহটা যখন কবজা করতে আসেন, ভয়ঙ্কর সন্ত্রাসী মার্কা চেহারা এরকম অসংখ্য ফেরেশতারা চলে আসেন, এমনি তার আত্মা দুরু দুরু শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ সে নিজেই বুঝতে পেরেছে যে আমার কি অবস্থা হবে, ভয়ঙ্কর ফেরেশতারা আসছে নেওয়ার জন্য, আমার 12টা বাজাবে। এরপরে মালাকুল মউত যখন আসে সদরে সম্বোধন করে, হে পাপিষ্ঠ আত্মা, তাড়াতাড়ি আল্লাহর গজব আর শাস্তির দিকে বেরিয়ে আসো। এই সম্বোধন যখনই রূহকে করা হয় তখন রূহ ছুটাছুটি শুরু করে। এই 3.5 হাত দেহ নামক রাষ্ট্রের ভিতরে এদিকে আর ওদিকে দৌড়াদৌড়ি করে, বর্ডার কোনো জায়গায় ফাঁকা আছে কিনা, একটু পালানো যায় কিনা। আল্লাহু আকবার। এই রূহের ভিতরে আত্মাটা ছুটাছুটি করে, কিন্তু বর্ডার কোথাও ফাঁকা পাবে না, এইটার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মউতের হাতে সে ধরা দিতে প্রস্তুত না। কথায় বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকুল মউতের সহজ ডাকে যখন সাড়া দিল না, তখন এমন একটা কষ্ট দিয়ে এই রূহটাকে বের করা হবে। এই কষ্টটা কেমন মাপের হবে, কেমন পরিমাপের হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোহা শিক, এটাকে যদি আগুনে গরম করা হয়, যখন আগুনের কালার আর লোহার কালার যখন একাকার হয়ে যায়, আপনারা হয়তো কামারের কাছে যখন গিয়েছেন দেখেছেন যে যখন তারা এই যে আগুনের তাপটা দেয়, আগুনের কালার আর লোহার কালার একাকার হয়ে যায়, সব লোহাটা সব লাল হয়ে যায়।
এইরকম যখন শিকটা গরম হয়ে যাবে, এই শিকটা যদি একটা ভেজা চামড়া, গরুর চামড়ায় এরকম করে ধরে নিয়ে চিপে ধরে টান মারেন, তাহলে চামড়াটার অবস্থাটা কী হবে? চামড়াটার অবস্থাটা কী হবে? স্যার করে উঠবে। আল্লাহু আকবার। এরকম কষ্ট দিয়ে তা বের করা হবে। এর থেকে এত দুর্গন্ধ বের হবে, আশপাশের ফেরেশতারা পর্যন্ত আবেদন করতে থাকবে যে এই রুহটা আমাদের কাছ থেকে নিয়ে না, এটা অন্য কোনো রাস্তা দিয়ে নিয়ে যান। প্রথম আসমানে গেলেই আল্লাহ বলবেন না, এটা উপরে ওঠার অধিকার নাই, ক্ষমতা নাই, এখান থেকে ছেড়ে দাও। জাহান নামে লিস্ট আছে, খাতা আছে, ওখানে নামটা লিখে রাখো, এখান থেকে ছেড়ে দাও, যেখানে গিয়ে পড়ুক, এরপরে কবরে নিয়ে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আমাদের রুহের আকার আকৃতি আছে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বিশ্বাস করি আমাদের মরণ একদিন হবে, কিন্তু 3টা প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। 3টা প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। 1 নাম্বার, কখন আমরা মরে যাব? কেউ আমরা জানি না কখন, এটা আমরা কেউ জানি না। 2 নাম্বার, কোথায়, কোন স্থানে, কোন ভূখণ্ডে, এটা আমরা জানি না। 3 নাম্বার, কিভাবে, মৃত্যুর ধরন, কোয়ালিটি অনেক রকমের। আমার আপনার মৃত্যুটা কোন ধরনের, এটাও আমরা জানি না। প্রথম যেটা বললাম, এই যে না জানার ভিতরেই আমাদের জন্য কল্যাণ আছে। আমরা যে জানি না, এই না জানার ভিতরেই আমাদের জন্য কল্যাণ আছে। যেমন ধরুন, আমি যদি জেনে ফেলতাম যে 2016 সালের 31শে ডিসেম্বর আপনার মৃত্যু হবে, তাহলে এই জানার কারণে আপনার জীবনটা আর স্বাভাবিক থাকতো না, আপনার জীবনটা অস্বাভাবিক হয়ে যাবে। খাওয়া পড়া সবই ব্যাহত হবে। কিসের পোলাও কর্মা বাবা, যারাই পাবেন জড়িয়ে ধরে কাঁদবেন, ভাই তোমাদের মাঝে এতদিন ছিলাম, এই তো আমার ডেট এসে গেছে, চলে যাব, মাফ করে দিও। সবসময় শুধু কান্নার কান্নায়, ভালো লোক ভালো মানুষ চলে যাচ্ছে, শুধু কাঁদতেই থাকবে, তার জীবনটাই হয়ে যাবে স্বাভাবিক, আর থাকবে না, অস্বাভাবিক গতিতে চলে যাবে। এটা হলো ভালো মানুষ যদি জানতে পারে যে আমার তারিখ অমুক, সলাতে দাঁড়িয়ে গেছে তো খাওয়ার কথাই ভুলে যাবে, খাবে না, সলাতেই পড়তে থাকবে। দোয়া করা শুরু করছেন তো দোয়াই করতে থাকবে। এরকম একটা জীবনটা অস্বাভাবিক হয়ে যেত। আর পাপিষ্ঠ মানুষ, খুনি মানুষ যদি জানে যে আমার মরণের তারিখ হলো 16 তারিখের ডিসেম্বরের 1 তারিখ, সে আরও নির্ভীক হয়ে যেত, আরও বেয়াড়া হয়ে যেত, মারতে যেত তো বুক ফুলে মারতে যেত। কয় আমার কে মারবে, যতই র্যাব গোলাগুলি করুক আমারে মারতে পারবে, আমার তারিখ হলো 31শে ডিসেম্বর, কাজে এর আগে আমার কেউ মারতে পারছে না। তা সে মারতে গিয়ে নির্ভীক হয়ে যেত, কোনো রকমের ভয় ডর তার ভিতরে কাজ করতো না। এখন যেহেতু জানে না, তারও একটা ভয় কাজ করে যে না জানি আবার কোন দিক থেকে গুলি এসে আমারও মারে, না জানি বাড়িওয়ালার কাছে বৈধ অস্ত্র আছে কিনা, অনুমতি প্রাপ্ত, ওইটা দিয়ে আবার একটা গুলি করে কিনা, আমি মরে যাই কিনা, না চাপাতির কোপ মারে কিনা, অ্যাসিড নিক্ষেপ করে কিনা, একটা আশঙ্কা নিয়েও সে মারতে যায়। কিন্তু যদি সে নিশ্চিত জানতে পারে যে ওই তারিখে আমার মরণ, তার মনের ভিতরে আর ভয় থাকবে না। আর সে টার্গেট নিত কি, অন্যায় যা আছে করে লই। ওই 29 আর 30 2 দিন বাজেট রাখবে ইবাদতের, ক্ষমা চাওয়ার জন্য। মরণ যেহেতু পরের দিন, এই 2 দিন এমনভাবে কান্নাকাটি করব যে আল্লাহ ইনশাল্লাহ আমারে মাফ করিয়েই দিবে, এরকম করে টার্গেট রাখতো। যেহেতু আমরা কেউ জানি না কখন আমরা মরব, এই জন্য ভালো মন্দ সবাই আমাদের পোটলাটা, আমলের পোটলাটা কমপক্ষে বগলতলায় রাখা দরকার। আপনি রাজশাহী গেছেন বেড়াতে, আমলের পোটলাটা সাথেই রাখুন, বাড়ি আসার সুযোগ তো দিবে না, কাজে ওখান থেকে আপনাকে যাওয়া লাগতে পারে। এই জন্য আমলের ক্ষেত্রে কোনো রকমের অবহেলা করা যাবে না ভাইয়েরা। আমল যেখানেই থাকেন, আমলের পোটলাটা, বস্তাটা বগলতলায় নিয়ে রাখুন। মালাকুল মউত বলবে যে চলেন যাই, হ্যাঁ চলেন যাই, রেডি আছে আমি, আলহামদুলিল্লাহ। এইরকম যেন মনোভাব আমাদের ভিতরে থাকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর যেটা বললাম, কোথায় মরে যাব এটাও আমরা জানি না। এই না জানার ভিতরে আমাদের কল্যাণ আছে। যদি সুরিটলার মানুষ জানতো যে গুলিস্তানে গেলে ও মরে যাবে, ওরে ছাগলের মতো রশি গলায় টানলেও ওদিকে যাইতো না, না ভাই ওখানে আমার যাওয়া যাবে না, ওইটি আমার মরণের ওখানে জায়গা, ওইটা আল্লাহ বলে দিচ্ছে, আমি এখানে নাই। যদি বলা হলে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে, কয় যাই হোক না কেন আমারও তো ওই জায়গায়, কাজী ওটারে অ্যাম্বুলেন্স দিয়ে টাকা পয়সা দেই, তোমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে না আমার ছেলেকে বাড়ি দিয়ে যাও, একে কোনো ক্রমে গুলিস্তানে নেওয়া যেত না। তা আমরা জানি না বলে যেখানে সেখানে যাই, যেখানে যাব সেখানে আমাদের প্রাণবায়ু বের হয়ে যাবো। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো আত্মা জানে না কোন ভূখণ্ডে সে মরে যাবে। না জানার ভিতরেই আমাদের কল্যাণ আছে। যদি আমরা জানতাম যে কোন ধরনের মৃত্যু হবে, ধরনও আমরা জানি না। মানুষের মৃত্যুর ধরন কত রকম আছে। কেউ কারেন্টের শকে মারা যায়,
কেউ পানিতে পড়ে ডুবে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ গাছ থেকে পড়ে মারা যায়, কেউ বিল্ডিং ধসে চাপা পড়ে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কেউ বা কাউকে জবাই করে, কেউ বা কাউকে মাথায় বাড়ি মারে, কেউ বা কাউকে গুলি করে। মৃত্যুর ধরনের কোনো শেষ নাই। আচ্ছা বলুন তো, শরীয়তুল্লাহ মসজিদে আজকে যারা যারা উপস্থিত হয়েছেন, আমরা কি কেউ জানি আমার মরণটা কি হালতে হবে, কি অবস্থায় হবে? বিছানায় পড়ে পড়ে, না অ্যাক্সিডেন্ট, না কোনো কিছু। এই যে জানি না, এই না জানার ভিতরেই আমাদের কল্যাণ আছে। কেমনি? আপনি যদি জানতেন, আল্লাহ যদি আপনাকে জানাতেন যে তুমি কারেন্টের শকে মারা যাবা, তাহলে আপনার অবস্থাটা কি হইতো? যেখানে কারেন্ট সেখানে আপনি নাই। এখন ঘরের ভিতরে বলা হয়তো যে কারেন্ট লাইন কাট দেবো নাকি, বাতাস ফ্যান ঘুরবে, কয় এগুলো দরকার নেই, আমার হাত পাখাই যথেষ্ট। তো এসি কয় না, কোনো কিছুই লাগবে না, ওটা দ্বিতীয় মালাকুল মউত, ও আমার ঘরের কাছে আনা যাবে না, কারণ আমি জানি কারেন্টের শকে আমার মরণ হবে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে ও সতর্ক হয়ে হাঁটতো যে তার আছে নাকি এই দিক দিয়ে, তাহলে তার জীবনটা কেমন সংকীর্ণ হয়ে যেত। দোকানে সদাই নিতে গিয়েও দেখতো যে এই দোকানে কারেন্ট আছে নাকি, যদি দেখতো যে কারেন্ট আছে তাহলে আর ওই দোকানে নাই, ভাই 5 টাকা বেশি দিতেছি দাম, একটু সদাইটা আমার বাইরে দিয়েই যান, কিন্তু আমি দোকানের কাছে নাই। এই যে মৃত্যুর ধরন যদি আমরা জেনে ফেলতাম, তাহলে আমরা জীবনেও এই কাজগুলো করতাম না। বাস অ্যাক্সিডেন্টে মারা যাবে এইটুকু যদি শুধু জানতাম, পায়ে হেঁটেই হাজার হাজার মাইল, শত শত মাইল পার হইতাম, বাসের কাছে আমি নাই, কারণ বাসে আমার মরণ হবে। আল্লাহু আকবার। এই যে গোপন রেখেছেন, এতে আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো উপলব্ধি করে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আমাদেরকে সুপথে চলার তৌফিক দান করুন, আমিন। এবং পাপ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, বিশ্বের মুসলিমদের, বিশেষ করে আরাকানের মুসলিমদের অবস্থা আপনাদের কাছে গোপন নাই। আজ কত বছর ধরে তারা এই নির্যাতনের নিষ্ঠুর নিষ্পেষণে এরকম নির্যাতিত হচ্ছে। আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ইমানের শক্তি বাড়িয়ে দেন, আমিন। আল্লাহ যেন তাদের গায়েবী মদদ দান করেন। আজকে দেখুন কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এরকম নির্মমতা আমার কাছে মনে হয় ফেরাউনও করে নাই, নমরুদে এরকম নির্মমভাবে হত্যা করে নাই, মক্কার কাফেরও মনে হয় এরকম নির্মমভাবে মানুষকে হত্যা করে নাই। যে নির্মমতা, দয়াহীনতা আমরা এখানে দেখছি। অথচ এই বৌদ্ধ জাতিদের আপনার একটা স্লোগান হচ্ছে সর্বজীবে দয়া, সব জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হয়, আর জীব হত্যা মহাপাপ, এই হচ্ছে তাদের স্লোগান। তো সেদিন আমার এক ভাই বুঝাইছেন যে এটা মানে কি, সর্বে জীবে দয়া, জীব হত্যা মহাপাপ। তো তিনি বলছেন এটা হলো বৌদ্ধদের চালাকি। কেন? তারা যখন অন্য দেশের সংখ্যা লঘিষ্ঠ, সেই দেশের স্লোগান হলো এইটা, ভাই জীব মারতে হয় না, সব জীবে দয়া করতে হয়, মানে আমাদেরকে কেউ মারো না, তো আমরা তোমাদের দেশে আসি, আমাদেরকে কেউ মারো না। কিন্তু তাদের দেশের জন্য এই স্লোগান নাই, তাদের দেশের জন্য এই স্লোগান নাই। তো আজকে সেই ভাইদেরকে কিভাবে মারা হচ্ছে, ঘরে আগুন দিয়ে দেওয়া হলো, পালিয়ে যাবেন, হয় ধৈর্য ধারণ করে ঘরে আগুনে পুড়ে মরতে হবে, বের হইলেই চাপাতির কোপ, তারপরে গুলি, এরপর লাঠির পিটুনি, কোনোটাতে হয়তো মরতে হবে। এরপরেও কষ্ট করে যদি নৌকাতে উঠেও যান, সেখানেও উল্টিয়ে দেওয়া হচ্ছে, নৌকা কিছু দূর গেলে সেটাও উল্টিয়ে দিয়ে সাগরে মারা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বছরের শিশুটা, যারা ফেসবুক নাড়েন দেখাশোনা করেছেন, কিভাবে কারেন্টের শক দিয়ে নির্যাতন করা হচ্ছে। সারা বিশ্ব থরথর করে কাঁপছে। এটা কি মানুষেরা না কি? ঠিক আছে, তুমি এই ছেলেটাকে মানুষকে, তুমি বৌদ্ধ ধর্মে নিয়ম লালন পালন করো, সে কি বোঝে? সে যে ঘরে যাবে সেই ঘরে মানুষ হয়ে যাবে। 3 বছরের ছেলে, তার কোনো অনুভূতি নাই। ইসলাম এই ধরনের হত্যাকে পছন্দ করে নাই। আল্লাহ রাসূলের সারা জীবনের কতগুলো যুদ্ধ ছিল, 1000-এর মতো মানুষও মরে নাই। আল্লাহ রাসূলের এতগুলো যুদ্ধে, এই 10 বছরের জীবনের 27টা যুদ্ধে তিনি কমান্ডার দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যে সকল যুদ্ধে যান নাই, এরকম আরও অনেক যুদ্ধে সাহাবারা গিয়েছেন, সব মিলেও 1000 মানুষের জীবন যায় নাই। আর এখনকার যুগটা কি আসলো, একটা বোমা ছেড়ে দিলে লক্ষ লক্ষ একসাথে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, মারে ইহুদিরা, ইরাকে সিরিয়াতে মুসলমানরা মার খায়, মারে খ্রিস্টানেরা, মারে নাস্তিক রাশিয়া, এইভাবে ভারতেও মার খায়, মারে আপনার হিন্দুরা। তো
তো সব ধর্মের লোকেরাই এক ধর্মকেই শুধু মারে, ওটার নাম হলো ইসলাম, ওটার নাম হলো মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর যারা তারা এক ধর্মের লোক। বাহ্যিক দৃষ্টিতে ইয়াহুদ, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কিন্তু আসলে সব এক ধর্ম। আর মুসলমানরা হলো এক ধর্ম। তাহলে বিশ্বে মাত্র দুটা ধর্মই চলে, একটা ইসলাম আর একটা ইসলাম ছাড়া অন্য। ওখানে নাম যাই দেন, ওরা এক। তো আজকে মুসলিম জাতিদেরও সময় আসছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটু চলতে ফিরতে এই ভাইদের জন্য কিছু করতে না পারি, একটু দোয়া, একটু আমাদের মালিককে একটু ফোন দেওয়া, আল্লাহ আমরা তো কিছুই করতে পারলাম না, পাশে দাঁড়াইতে পারলাম না, কিন্তু আপনি তো পারেন, আপনি একটু ব্যবস্থা নেন। এই মালিককে একটু সুপারিশটা, মালিককে একটু টেলিফোনটা যেন আমরা কমপক্ষে সবাই করি ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের কোনো একজন মুসলিম যদি নির্যাতিত হয়, এই ব্যথাটা যদি অন্য মুসলিম অনুভব না করে, তাহলে ওই মুসলিম কিনা সন্দেহ থাকবে। আল মুসলিমু কাল জাসাদিল ওয়াহিদ, মুসলিম এক দেহের মতো। আমার পায়ে যদি আঙ্গুল ফোটে, পা একটা সাইড, হাত একটা, চোখ একটা, নাক একটা, অঙ্গ আমার অনেকগুলো, কিন্তু দেহ আমার একটাই। যদি পায়ে কাটা ফোটে আমি ব্যথা পাই, হাতে ব্যথা লাগলে আমি ব্যথা পাই। ঠিক আমার মুসলিম ভাইরা, কেউ আমার বুক, কেউ আমার পিঠ, কেউ আমার মাথা, কেউ আমার চোখ, কেউ আমার কান। সুতরাং ওই ভাইয়ের কাটা ফুটছে, ওটা আমার বুক, আমারই লাগবে ব্যথা। ও আমার ভাই, ওটা আমার হাত, আমারই ব্যথা লাগবে। এই অনুভূতিটুকু যেন মুসলিম জাতির ভিতরে বিরাজ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। মানুষ ততদিন পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম তার ভাইকে সাহায্য করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো আজকের এই খুতবায় ওই সকল নির্যাতিত মুসলিমদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ সাহায্য করুন। আব্রাহাকে যেমন ফাইটার বিমান দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন, ওই ফাইটার বিমান আবার একটু পাঠিয়ে দেন, জালিমরা কাফের একটু শিক্ষা পাক। এই তো ইসরায়েলে লাল বাহিনী আল্লাহ একটু পাঠিয়েছিলেন, কয়েক সপ্তাহ ধরে আগুন আর আগুন, ওটা আমার নাম দিয়েছে লাল বাহিনী। আল্লাহর গজব এসে ইসরায়েলকে পুড়ে ছারখার করে দিল। এবার ভয় পাওয়া উচিত, ওই কাফের বেঈমান যারা মুসলিমদের প্রতি নির্যাতন করে তাদের ভয় পাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য দ্বারা আমাদেরকে সাহায্য করুন, আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিয়েন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে, আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিন। আল্লাহ হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। মা বোনদেরকে দিনের পথে রাখুন, পর্দায় যেভাবে পর্দায় আল্লাহ এবং তার রাসূল করতে বলেছে সেভাবে যেন তারা পর্দা করতে পারেন। আমাদের যুব সমাজকে আল্লাহ দিনের পথে রাখুন, যুবকদেরকে আল্লাহ দিনের পথে রাখুন। আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আল মুসলিমিন, আখযুল কাফরাতাল ফাজরাতাল ইয়াহুদ আল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া শাত্তির শামলাহুম ওয়া মাযজিদ জামাআহুম, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.